তো দেখো, তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল এবছরে এক্সাম দিবে, তোমাদের জন্য কিন্তু খুবই সুবর্ণ সুযোগ এবছরটি। তার কারণ হচ্ছে, এবছর তুমি যদি খুব ভালোভাবে পড়ো এবং তুমি যদি ভালোভাবে তোমার প্রিপারেশন থাকে, তুমি কিন্তু তোমার একটা চাকরি বা একটা সিট কিন্তু তুমি তোমার জন্য কনফার্ম করতে পারবে। তো আজকের এই ভিডিওটা স্পেশালি এই জন্যই যে তোমরা এই 30 দিনের মধ্যে, 30 থেকে 35 দিনের মধ্যে তোমরা কিভাবে তোমাদের স্কোর, তোমাদের লেভেল আপ করতে পারবে। তোমাদের যাদের কম স্কোর আসছে 45-50, তোমরা কিভাবে 65 প্লাস পাবে, সেটাই কিন্তু আজকের ভিডিওতে একদম ডিটেইলসে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে কিন্তু অবশ্যই দেখবে। আর আমি এই ভিডিওর মধ্যে তোমাদের একটা কমিটমেন্ট করছি যে তোমরা যদি আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখো, তোমাদের কিন্তু আদার্স ইউটিউবে আর স্টাডি রিলেটেড অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। এটা কিন্তু আমার তরফ থেকে কমিটমেন্ট রয়েছে, এবং দেখবো যে তোমরা সেটাকে কিভাবে পূরণ করো। পূরণ করার দায়িত্ব কিন্তু তোমাদের, এবং আমি তোমাদের কিন্তু একদম ডিটেলসে আলোচনা করব। এবং এখানে যত ধরনের পয়েন্ট আছে, সমস্ত ধরনের পয়েন্ট কিন্তু আজকের ভিডিওতে ডিসকাশন করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে কিন্তু শেষ অবধি অবশ্যই দেখবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, সবার প্রথমে একটাই আমাদের স্লোগান যে একটা সিট আমাকে লাগবে, আমি একটা সিট কনফার্ম করব। তো এই জেদ নিয়ে কিন্তু আমাদেরকে পড়তে হবে, এবং এই জেদ নিয়েই কিন্তু আমাদের আজকের স্ট্র্যাটেজিটা। তো স্ট্র্যাটেজিটা ভালো করে দেখবে। তো তার আগে আমাদের জানতে হবে যে আমাদের সিলেবাস কি কি রয়েছে, বা আমাদের সিলেবাসে কি কি রয়েছে, কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বার আসবে, সেটাই কিন্তু ডিসকাস করব। তো দেখো, এখানে আরিথমেটিক থেকে সবার প্রথমে আমি আরিথমেটিককে লিখেছি। তো সবার আরিথমেটিক থেকে আসবে 25টা কোশ্চেন, 25 নম্বরে। কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু 1 নম্বর করে মান রয়েছে। তারপরে আছে রিজনিং, রিজনিং ক্ষেত্রেও কিন্তু 25টা কোশ্চেন, এবং জিকে, এই জিকের মধ্যে জিএস আছে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স আছে। এই তিনোটা মিলেই কিন্তু তোমাদের 25 আসবে, এবং ইংলিশ একাই কিন্তু তোমাদের এই 10 নম্বরে আসবে। সব থেকে বেশি টার্গেট করবে এগুলো, তো সবার কিন্তু কনফার্ম। আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রিপারেশন নিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সরকারি চাকরির জন্য পড়ি, আমরা কিন্তু ইংলিশটাকে অ্যাভয়েড করি। জিকে জিএস পড়ি, রিজনিং পড়ি, অঙ্ক করি, কিন্তু আমরা বেশিরভাগ যারা আমরা গ্রামে গঞ্জে ভাই বোনরা রয়েছি, তো আমাদের কিন্তু সব থেকে বেশি দুর্বল জায়গা হচ্ছে ইংলিশ। ইংলিশ দেখলেই কিন্তু আমরা ভয়ে লাফাই উঠি যে ইংলিশ আছে, মনে হয় পারবো না। কিন্তু বিশ্বাস করো, এই ইংলিশ কিন্তু খুব সোজা, এবং খুব মানে ইজি ইজি কোশ্চেন আসে, যেগুলো তোমরা ডেইলি লাইফে প্রয়োগ করো, সেই টাইপের কিন্তু কোশ্চেন তোমাদের ইংলিশ থেকে আসে। তো এটা হচ্ছে তোমাদের একটা সিলেবাস। এই সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। টোটাল 85 নাম্বারের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম হবে, এবং এই 85 নাম্বারেই কিন্তু তোমার গায়ে বর্দি উঠবে কি উঠবে না, সেটাই কিন্তু নির্ধারণ হবে এখানে। তো তার জন্য টার্গেট নিয়ে তোমাদের পড়তে হবে, এবং ডেডিকেটেড অনুযায়ী স্কিপ না করে ভিডিওটা কিন্তু শেষ অবধি তোমাদেরকে দেখতে হবে। তো এখন আমরা আসবো যে এই 30 দিনকে আমরা কিভাবে পড়বো। আমাদের হাতে ধরে নাও 30 দিন আছে। আজকে যে আমি ভিডিওটা রেকর্ড করছি, আজকে হচ্ছে 23 তারিখ, অক্টোবরের 23 তারিখ। তো এদিকে তোমাদের প্রায় 7 থেকে 8 দিন রয়েছে, আর ওইদিকে তোমাদের 30 দিন রয়েছে, মানে আর 37-38 দিন কিন্তু 37 থেকে 38 দিন কিন্তু তোমাদের হাতে রয়েছে। তো এই 37 থেকে 38 দিনের মধ্যে 7 দিন আমি বাদ দিলাম। তার কারণ হচ্ছে 7 দিন হয়তো তোমাদের কোনো শারীরিক প্রবলেম হতে পারে, বা তুমি কোথাও যেতে পারো, বা ডিমোটিভেট হয়ে আছো, এর জন্য আমি কিন্তু 7 দিন বাদ দিলাম। তো তোমাদের হাতে কিন্তু মোট আমি 30 দিন ধরলাম। এই 30 দিনের মধ্যে তোমাদের কিন্তু একটা প্রপার প্ল্যান বানাতে হবে। একটা জিনিস মনে রাখবে, যখন আমরা আগে গল্প শুনতাম, বা হয়তো বাহুবলী সিনেমা দেখছো, তারা যখন যুদ্ধের জন্য যায়, কোনো একটা জায়গায় যখন জয় করতে যায়, তখন কিন্তু তারা প্ল্যানিং করে যে কিভাবে তারা ঘিরে নেবে, কিভাবে লড়াই করবে, কিভাবে লড়াই করলে জিতবে, কয়টা হাতি ব্যবহার করবে, বা কয়টা তোপ ব্যবহার করবে, কতগুলা তীর ব্যবহার করবে, কিভাবে মারবে, সমস্ত কিছু কিন্তু তারা প্র্যাকটিস করে, এবং সমস্ত কিছু তারা প্ল্যানিং করে। তার জন্য সেম ওয়েতে তোমাদের এই এক্সামটাকে ক্র্যাক করার জন্য তোমাকে কিন্তু প্রপার প্ল্যানিং এর দরকার আছে। তুমি যদি প্রপার প্ল্যানিং না করো, বিশ্বাস করো, তুমি কিন্তু এই এক্সামটা ক্র্যাক করতে পারবে না। তার কারণ আমার মতো তোমার মতো অনেকেই আছে যে তারা ডেইলি কিন্তু পড়াশোনা করতেছে, কম্পিটিশন কিন্তু অনেক। এই ডাব্লিউপি কনস্টেবল এক্সামে কিন্তু দমদার কম্পিটিশন হতে চলেছে। এই কম্পিটিশন কিন্তু অনেক। একবার ভাবো, যারা এসএসসি সিজিএল দিচ্ছে, যারা এসএসসি এমটিএস দিচ্ছে, সিএইচএসএল দিচ্ছে,
এবং আরো ডাব্লিউবিপি এসআই দিচ্ছে, কেপি এসআই দিচ্ছে, সবাই কিন্তু কনস্টেবলের টার্গেট করবে। তার কারণ মেইন ফোকাস একটা ছোট একটা চাকরি কনফার্ম করা, একটা বর্দি কনফার্ম করা, একটা কনস্টেবল এক্সামই হোক না কেন সেটা কিন্তু কনফার্ম করা। তাই তোমাকে উঠতে হবে, ভালোভাবে প্রিপারেশন নিতে হবে যাতে তোমার একটা সিট কনফার্ম হয়। তো এটা করার জন্য কিন্তু তোমাকে 30-এর মধ্যে এই যে 30 দিন রয়েছে, যে তুমি সেটাকে 10 দিন 10 দিন করে ডিভাইড করে নেবে। তার কারণ এই 10 দিন ডিভাইড করে নেওয়ার উদ্দেশ্য একটাই, যে তুমি 3টা স্লটে যদি ভাগ করে নাও তাহলে কিন্তু তোমার সুবিধা হবে। তার কারণ হচ্ছে দেখো, এই 10 দিনের মধ্যে প্রথম যে 10 দিন থাকবে, এই প্রথম 10 দিন তুমি শুধু রিডিং করবে, রিডিং রিডিং প্লাস রিভিশন, রিডিং প্লাস রিভিশন। এখানে কিন্তু কোনো মক টেস্ট দিতে যাবে না। এই 10 দিন তুমি বাদেই দাও, তুমি মক টেস্টের কথা ভুলে যাও, কোনো ইউটিউব চ্যানেলের ইউটিউব ভুলে যাও। তুমি এই 10 দিন একদম সমস্ত সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু যা আছে সব থেকে ডিঅ্যাক্টিভেট হয়ে যাও। এই 10 দিন কিন্তু তোমার সিলেকশন, প্রথম 10 দিন সিলেকশন নির্ধারণ করবে। তার কারণ আমি বলছি এখন দেখো, এই 10 দিন তুমি করবে কি, এতদিনে তুমি যা পড়েছো তোমার নিশ্চয়ই ধারণা আছে, তুমি এতদিনে নিশ্চয়ই কোনো একটা মক টেস্ট দিয়েছো, হয়তো তুমি 35-40 পেয়েছো, ডিমোটিভেট হয়ে আছো, পাস করবো কি করবো না। তারপরে এইরকম চ্যানেলে সার্চ করতেছো যে 30 দিনের স্ট্র্যাটেজি কিভাবে 60+ পাবো, এরকম সার্চ করতে করতে হয়তো আজকে তুমি আমার ভিডিওটা দেখছো। তো তাই বলি যে তুমি যতটুকু পড়াশোনা করছো না কেন, তুমি ততটুকু তোমার একটা নোটের মধ্যে তুলে রাখো, মানে নোট করে রাখো যে আমার 30% 40% সিলেবাস কভার হয়ে গেছে। তো একটা করবে, প্রথম 10 দিনের মধ্যে তুমি 5 দিন ভাগ করে নিবে, এই 5 দিন 5 দিন করে 5 দিন 5 দিন ভাগ করে নেবে। প্রথম 5 দিনে তুমি এতদিনে যা পড়েছো, তোমার এতদিনে যা পড়া হয়েছে, 30% সিলেবাস হোক, 40% সিলেবাস হোক, 50%ই হোক, সেটা তুমি রিভাইজ দাও 5 দিনে, একদম A to Z, শুধু পড়ো, শুধু রিভাইজ দিয়ে দাও। তারপরে যে 10 দিন থাকবে, 5 দিন থাকবে, এই 5 দিনে দেখা গেল তুমি এখান থেকে 50% তুমি সিলেবাস পড়ে ফেলছো। হাতে থাকে তোমার কত আর 50% সিলেবাস। এই 50% সিলেবাস তুমি 5 দিনে মনে করো যে 30% সিলেবাস তুমি পড়লে। যদি তুমি 50% পড়ো এবং 30 পড়ো, তাহলে তোমার কত 80% সিলেবাস হয়ে যায়। ব্যাস, তুমি এই 80% নিয়ে যুদ্ধে লড়বে। এবার তোমার এটা সিলেবাস তুমি 10 দিনের মধ্যে তোমার সব রিডিং এবং রিভিশন কমপ্লিট হয়ে গেল। পরের 10 দিন, পরের 10 দিনের প্রথম যেদিন একদিন শুরু হবে কাউন্ট, মানে 10 দিনের পরে 11 দিনের দিন তোমার, কিন্তু ওই 11 দিনের দিন তোমার একদিন হবে। ওই একদিন তুমি করবে কি, টাইমলি, যেমন তোমাদের এক্সাম 12টা 12:30টার দিকে শুরু হয়, মনে করো সেই সময় তুমি একটা ফুল লেন্থ মক টেস্ট দিবে। এই প্রিপারেশনের উপর, এই প্রিপারেশনের উপর তুমি যখন 11 দিনের দিন মানে একদিন, প্রথম দিন তুমি ফুল লেন্থ মক টেস্ট দিবে, তখন তুমি স্কোর দেখবে। তখন দেখা গেল তুমি 85 এর মধ্যে তুমি 40 পেলে, ডিমোটিভেট হবে না। এটাই কিন্তু তোমার মনে রাখবে যে 40 পেয়েছি মানে আমি যদি পড়ি আর নাই পড়ি, আমি এখান থেকে 40 স্কোর করতে পারবো। এটা কিন্তু তোমাদের মেইন স্কোর হবে। এই 40 যখন তুমি পেলে, তারপরে তুমি টার্গেট করবে এখন 40-এর মধ্যে, দেখবে 85 এর মধ্যে যদি 40 যায় তাহলে কত থাকে 45। এই 45 নাম্বার যে তুমি অ্যান্সার করতে পারোনি, সেখানে তোমার কোন কোন টপিক থেকে ভুল হয়েছে, এই টপিক গুলোকে তুমি ভাগ করবে। প্রথমে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তারপরে আরিথমেটিক, রিজনিং, তারপরে ইংলিশ, এইভাবে তুমি ভাগ করবে। এইভাবে ভাগ করার পর তুমি দেখবে যে যখন তুমি এই 45 যে রয়েছে, এই 45কে যখন তুমি ডিভাইড করবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি থেকে, তারপরে আরিথমেটিক, রিজনিং, ইংলিশ, এইভাবে যখন ভাগ করবে, তো এখানে তুমি নিশ্চয়ই খুঁজে পাবে যে ইতিহাসের কোন জায়গাটা থেকে আমি পারিনি, সেই জায়গাটা বের করবে এবং সেটাকে থরলি পড়ে নিবে এবং সেখানে আবার ছোট নোট বানাবে। এই যে তোমার 5 দিনের রিভিশনে এবং এই 5 দিনের রিভিশনে যে ছোট নোটগুলো তুমি বানিয়েছিলে, এই নোটটা তুমি এখানে গিয়ে অ্যাটাচ করে দিবে। এই 5 দিন তোমার কিন্তু হয়ে গেল। এইভাবে প্রথম দিন মক টেস্ট দিলে 40, দ্বিতীয় দিন পরের দিন আবার মক টেস্ট দিবে, দেখবে 42 বা 45 এরকম পেলে। এখানে যে যে ভুল করবে সেম ওয়েতে এই নোটে অ্যাড করবে। এইভাবে টোটাল তুমি 5 দিনে 5টা মক টেস্ট লাগাবে। লাগানোর পরে যে যে ভুলগুলো হচ্ছে সেইগুলো এই নোটে অ্যাড করবে। পরের 5 দিন, এই 10 দিনের মধ্যে প্রথম 5 দিন যে তুমি মক টেস্ট দিলে, আর থাকলো 5 দিন। এই 5 দিনে তুমি করবে কি, যেগুলো পড়লে সেগুলো আবার তুমি এই পুরা যে 10 দিনে যা পড়েছো এই 5 দিনে রিভাইজ করো এবং এখানে যে ভুলের যে নোটস গুলো ছিল এখানে অ্যাড হয়ে গেছে, এইগুলো মিলে তুমি আবার পড়ো। তাহলে তোমার আরেকবার রিভিশন হয়ে গেল। এই করে তোমাদের কিন্তু এই 10 দিনও শেষ হয়ে গেল এবং বাকি থাকে 10 দিন। এই 10 দিনের মধ্যে প্রথম দিন আবার তুমি মক টেস্ট দাও, আবার তুমি মক টেস্ট দাও,
তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি এইভাবে পড়ো এবং নিয়ম যদি পালন করো, তুমি 60+ পাবেই, একদম গ্যারান্টি তুমি পাবে। তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো, ভালোভাবে পড়ে থাকো, তুমি যদি শ্রম দিয়ে থাকো, তাহলে তুমি কিন্তু এখানে 60+ একদম গ্যারান্টি কমন পেয়ে যাবে। তো যখন তুমি এখানে 60 পাবে, 60+ হয়ে গেল, তারপরে করবে কি, 60+ পাওয়ার পরে কিন্তু তুমি কোথাও না কোথাও তোমার ভুল হবে, তখন সেই টপিক গুলাকে বাকি 10 দিনে পড়বে আর রিভাইজ দেবে। প্রথম 10 দিনে যা পড়ছো এবং পরের 10 দিন 2-3টে মক টেস্ট দিয়ে যা পড়ছো, সেই বাকি যে 7-8 দিন থাকবে, এই 7-8 দিন শুধু পড়ে যাও, শুধু রিভাইজ করে যাবে। আর পারলে 2-1টা মক টেস্ট দিয়ে দিবে, ব্যাস। তাছাড়া পরে আর কিন্তু পরীক্ষার 1-2 দিন আগে মক টেস্ট দিতে যাবে না। হঠাৎ কোনো কারণে দেখা গেল তোমার 60 থেকে নাম্বার কমে আসলো, তুমি কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে। তার জন্য প্রথম 2-3 দিন, মানে পরীক্ষার প্রথম 2-3 দিন কোনো আর মক টেস্ট দিতে যাবে না। তো এই ছিল আজকের একটা স্ট্র্যাটেজি। তো এই স্ট্র্যাটেজি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এখান থেকে তোমাদের আর কি কি প্রবলেম রয়েছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে।